বাংলাদেশ থেকে দক্ষ অভিবাসী কর্মী নিতে আগ্রহী কোরিয়া। সে লক্ষ্যে কাজ করছে দেশটির প্রতিষ্ঠান কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা কোইকা। এবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে $1 কোটি সহায়তার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া, যা বাংলাদেশি মুদ্রায় 117 কোটি টাকা। আর এই প্রস্তাব নিয়ে কাজ করতে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, কোইকা চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন এবং চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। আর এই প্রস্তাব দুপক্ষের জন্য লাভজনক হওয়ায় দ্রুত প্রস্তাবটি বাস্তবায়নে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দক্ষ জনবল গড়তে কোরিয়ার সহযোগিতা আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও গতিশীল করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই কেন্দ্রগুলো আমাদের জনবলকে দক্ষভাবে গড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রী আরও বলেন, নিজেদের চাহিদা মতো দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে কোরিয়া প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারিগরি প্রতিষ্ঠান চালু করবে। কোরিয়ান কোম্পানি কুইকার সাথে আমাদের মিটিং হয়েছে। তারা চিটাগাঙ্গে একটি আমাদের টেকনিক্যাল সেন্টার ডেভেলপ করবে, কোরিয়াতে আমাদের লোক নিয়োগ করবে। সেটা একটা সুসংবাদ। তারা প্রায় $10 মিলিয়ন তারা বিনিয়োগ করবে। প্রয়োজন হলে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতে এই ধরনের ট্রেনিং সেন্টার করবে। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন সব ধরনের সহযোগিতা করব। সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আছে তা আমরা করে যাব। এছাড়াও কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান কোইকাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কোইকার পরিচালক জেনারেল জং মিন পার্ক বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে দক্ষিণ কোরিয়া। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে কোরিয়া বিভিন্ন সেক্টর, বিশেষ করে পেইন্টিং, ওয়েল্ডিং, মেকাট্রনিক্স, আইটি এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেক্টরে প্রশিক্ষণ দিবে এবং কর্মী নিবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।